হ্যালো গাইস, গুড মর্নিং। সবাইকে জানাই শুভ সকাল। আর আজকের ব্লগ আবার অনেক দিন পর বাড়ি থেকে স্টার্ট করছি। তো গাইস এখন সকালের 8টা বাজে। আর এখন রাখি রান্না বান্না করছে। তো রান্না বান্নাতে কি আছে অবশ্যই চলো একবার দেখে নিই। কারণ যখন রান্নাঘরে একবার ঢুকেছি তখন এই জিনিসগুলো তো দেখতেই হবে। তো এটা হয়ে গেল ভাত। আর এইটা কি আছে দেখা যাক। তো এটা আছে ফুলকপি আলু বেগুন দিয়ে একটা সবজি। আর ওই পাশে মুসুরির ডাল চেপেছে জাস্ট। তো এখন আপাতত এটাই আছে। আর কুকারে এখন ওই কিছু একটা হচ্ছে। ওটা জানি না কি। ওটা পরে ভিডিওতে সঙ্গে থাকো, অবশ্যই দেখতে হবে। লাঞ্চে আমি কি কি খাবো সেটা অবশ্যই দেখতে হবে। তো গাইস, দেখতে দেখতে অনেকটাই টাইম হয়ে গেল। এবারে আদিকে আনার সময় হয়ে গেল। তো গাড়ির চাবিটা নিয়ে এবারে আমি বেরোচ্ছি আদিকে আনতে। অলরেডি 9টার সময় ওর হয় না, তাই মাঝে মাঝে একটু লেট করে দিই, 9টা 5-10 করে দিই। আর মাকে একবার দেখে গেলাম। মা এখন শরীরটা অনেকটাই ভালো আছে আগের থেকে। এখন ঘুরছে ফিরছে, চলছে, কোনো অসুবিধাই নেই। তো এই দেখো এখানে আদি পড়ে, ওর টিউশনি ম্যামের বাড়ি এটা। এই দেখো সব ছেলে চলে গেছে, সব ছাত্রছাত্রীরা চলে গেছে, বাট ও এখনো বসে আছে। কারণ ওর এখন 99 স্পিডটা এখন কমে গেছে, কমে 70 স্পিড হয়ে গেছে। তো এবারে গাইস ওকে চটপট নিয়ে যেয়ে বাড়ি যেতে হবে, কারণ অলরেডি আমার লেট হয়ে গেছে, 9টা 20 এখানে অলরেডি বেজে গেছে। বাড়ি গিয়ে একটু রেডি হব, তারপরে অফিস বেরোবো, কারণ অফিসেও কাজ আছে। তো এখন অফিসে এসে এই গাড়িটা দেখো, যেমন এই গাড়িটা অ্যাক্সিডেন্টাল এসছে। তো বেশি কিছু পার্ট ড্যামেজ নেই এটাতে দেখো, সামনে এই ফেন্ডারটা ড্যামেজ আছে, এই মাডগার্ডটা ড্যামেজ আছে। আর এইদিকে সাইডের একটা পার্ট, এই দেখো এটাতে হালকা স্ক্র্যাচ দেখতে পাচ্ছ, হালকা স্ক্র্যাচ রয়েছে। আর নিচের যে নিচের পোর্শনটায় লোয়ার প্যানেলটাতে হালকা স্ক্র্যাচ আছে। আর এই গ্র্যাব হ্যান্ডেলটাতে হালকা স্ক্র্যাচ আছে। তো ইন্স্যুরেন্সে আমি সবই দিয়ে দিয়েছি, বাট আমার মনে হয় না এই ছোটো ছোটো স্ক্র্যাচগুলো পাস করবে। হ্যাঁ, সামনের পোর্শন যেগুলো দেখালাম ওটা হয়তো পাস করে দেবে, বাট ছোটো ছোটো আইটেমগুলো কখনো ওরা পাস করতে চায় না। কারণ ওরা বলে যে যদি ডেন্টিং পেন্টিংয়ের খরচা কাস্টমার নিতে চায় সেক্ষেত্রে আমরা দিয়ে দিতে পারি, বাট এটার জন্য পুরো পার্টটাকে আমরা চেঞ্জ করব না। তো আশা করছি দেবে না ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। তো আমি যাই হোক, কাস্টমার যেহেতু আমাদেরকে বলে যে তোমরা অ্যাপ্রোচ করবে, রিকোয়েস্ট করবে, তো আমরা সেটা এস্টিমেটের মধ্যে দিয়ে দিই। আর সেটা এবারে সম্পূর্ণভাবে ডিপেন্ড করে যে সার্ভেয়ার সার্ভে করতে আসবে তার উপরে, যে তারা কি করবে, পাস করবে না পাস করবে না। ইভেন ওরা কাস্টমারকে সঠিক রিজন দিয়ে সেটা রিজেক্ট করে, তো সেখানে আমার ম্যাটারটাতে না পড়াটাই বেটার। সেজন্য আমি এই ব্যাপারটাতে পড়িও না। সার্ভে ডাইরেক্ট কাস্টমারকে ফোন করে বলে দেয় যা বলার। আমাকে যে পার্টগুলো বলে, ওয়ার্ক অর্ডার দেয়, আমি সেগুলো রেডি করে দিই। আর এদিকে দেখো এ ওপরে চেপে শোরুমটা সাফা করছে। যেসব ওপরে ঝুল ফুল যেগুলো জমে যায় নোংরাগুলো, সেগুলো পরিষ্কার করে। আর এখনও ওপরে উঠে পড়ে ক্যামেরাটাকে মানে পরিষ্কার করছে, কারণ ক্যামেরাটাতে একটু ভিজিবিলিটি আসছিল না, ময়লা হয়ে গেলে যেমন হয় আর কি। তো তারপরে আমি টুকটাক কাজগুলো যেগুলো ছিল সেগুলো আহ, গুছিয়ে বাগিয়ে চলে এলাম খেতে। কারণ খেতে এলাম এই জন্যেই, কারণ অলরেডি 2টো বাজছিল। আর তারপরে স্যার আমাকে ফোন করলো যে আমিও আসছি, কিছু পেমেন্ট ছিল যেগুলো করার ছিল। তো তাই জন্য স্যার এলে পরে আমি আর সময় পাবো না, তাই আগে খেয়ে নিলাম। আর এখন কি কি এনেছি সেটা আমি দেখাচ্ছি। একটা ডাল ছিল, আলু পোস্ত ছিল, ভাত, আর ফুলকপি আলু আর বেগুন দিয়ে একটা সবজি ছিল, আর একটা সেদ্ধ ডিম ছিল। মানে রাখিকে এইদিকে রান্না করে আবার ওইদিকে রান্না করতে হয়,
তো ওইদিকে যেহেতু আজকে চিকেন হয়েছিল, তো আমাকে এদিকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছিল। তো ডিম সিদ্ধটাই আমি আজকে টিফিনে নিয়ে গেছিলাম। তো সেটাই আমি খাবো, আর সেই জন্যই আমাকে একটা ডিম সিদ্ধ বললো যে আমরা ওদিকে চিকেন খাবো, তো তুমি একটা ডিম নিয়ে যাও, তো ডিমেই খাবে। আর এখন ডালটাকে বেশ ভালো করে মেখে আলু পোস্ত দিয়ে খাবার খাচ্ছি। আলু পোস্ত আমার মেনুতে আহ, মানে সপ্তাহে 7 দিন, 7 দিনের উইক। তো আমার মোটামুটি 5 দিন আলু পোস্ত থাকবেই, কারণ আলু পোস্ত আমার ফেভারিট, সেটা আমার বাড়িতে ভালো করেই জানে। তাই চেষ্টা করে যে বেশিরভাগ দিন আলু পোস্ত দিয়ে পাঠানোর টিফিনে। আর আলু পোস্ত আমার সত্যি খুব বেশি ভালো লাগতো আগে, এখন অতটা ভালো লাগছে না। এখন অনেকটাই মানে আলু পোস্তর ক্রেজটা কম হয়ে গেছে, কারণ জানি না, হয়তো আস্তে আস্তে খেয়ে 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 জিনিসটা আর ভালো লাগছে না। কিন্তু এখনো যদি আহ, সেই পেঁয়াজ আলু দিয়ে পোস্ত বানানো হয় আর একটু হালকা ঝিঙ্গে দিয়ে, তাহলে এখন আমার দারুণই লাগে। এই আলু পোস্ত খাওয়াটা আমি শিখেছিলাম বহুত দিন আগে। একবার একটা মানে আমাদের গেট টুগেদার পার্টি হয়েছিল, যেখানে আমরা নিজেরাই আর কি রান্নাবান্না করেছিলাম। তো সেখানে আর কি মাংস ভাত আর আলু পোস্ত, পেঁয়াজ আলুর পোস্ত করা হয়েছিল। তো সেইখানে যে স্বাদটা আমি পেয়েছিলাম, সেই স্বাদটা পাওয়ার পর থেকে আমার আলু পোস্ত জিনিসটা খুব ফেভারিট হয়ে যায়। সব কিছুতেই তখন মানে আলু পোস্ত চাইতাম। তো আলু পোস্তর কাহিনী আরো কোনোদিন বলবো, আলু পোস্তর কাহিনী অনেক লম্বা হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। তো আজকে খেতে খেতে আহ, 2-3টে ফোন চলে এলো, তার মধ্যে এক দুটো তো মানে না এলেই ভালো হতো মনে হয়। তাই যাই হোক চলে এলো, তো ওটা রিসিভ করে কথা বলতেই হয়, কারণ ওটা অফিসিয়াল নাম্বারে আসে। অফিসিয়াল নাম্বারে তো আমরা ইচ্ছে না থাকলেও আমাদেরকে ধরতেই হবে। তো গাইজ, আমার মুখ থেকে এই কথাগুলো শুনে তোমরা হয়তো ভাববে যে কি হয়েছে, এমন কেন কথা বলছি আমি। আসলে এই কথাগুলো মানে বেরোয়, তার একটা নিশ্চয়ই রিজন থাকে, বা সেরকম পরিস্থিতি হয় যে জন্যই আমাদের এইসব কথা মুখ থেকে বেরোয়। আসলে মানে কাস্টমারদের সঙ্গে তুমি যেভাবেই যতই ভালোভাবে তুমি ট্রিট করো বা যাই করো, কিন্তু কাস্টমাররা কখনো আপন হয় না। তো কেন বলছি, কারণ আমার এটা খুবই চেনা কাস্টমার ছিল, যে যার সঙ্গে আমার খুবই ভালো ভাবে তাকে আমি এন্টারটেন করতাম, বা সে এলে পরে তার আমি খাতির যত্ন নিতাম। সেই কাস্টমার কি করেছে, মানে আমাদের সার্ভিস কি হয় না, মানে সার্ভিস করানোর পর 7 দিন পর একটা হোয়াটসঅ্যাপে লিঙ্ক যায়, যেটা অন্যান্য কোম্পানিতে হয় পোস্ট সার্ভিস ফলো আপ বলে যেটা হয়। কাস্টমারকে কল করে পরে সার্ভিস রিলেটেড ফিডব্যাক নেওয়া হয়, সেটা অবশ্য কোম্পানি থেকে করা হয়। কিন্তু আমাদের এখানে নিয়মটা কি আছে, যে তুমি আজকে সার্ভিস করিয়ে গেলে, তো তোমার কাছে সেই সার্ভিস রিগার্ডিং 7 দিন পরে একটা মেসেজ যাবে হোয়াটসঅ্যাপের থ্রুতে। সেখানে সেই লিঙ্কে যখনই তুমি ক্লিক করবে, তো তোমার কাছে একটা আসবে, পেজ খুলে যাবে, যেখানে তুমি আমাদের সেই সার্ভিস রিলেটেড তোমরা রিভিউ দিতে পারবে। তো যে কাস্টমার কথা এখন আমি বলছি, সেই কাস্টমারটা আমার সার্ভিসে যেদিন এসেছিল খুবই খুশিও ছিল, খুশিও হয়ে পড়ে রেটিংও দিয়েছে, মানে একটা গুগল রিভিউ ছিল, সেই গুগল রিভিউতে সে তার রিভিউ পোস্টও করেছিল। তারপরেও কি করেছে, 7 দিন পরে গিয়ে আবার খারাপ রিভিউ দিয়ে দিয়েছে, নেগেটিভ রিভিউ। তো আমি সেই কাস্টমারকে ফোন করলাম যে দাদা আপনি এইটা করেছেন, এই দিয়েছেন, কি প্রবলেম ছিল? আমরা তো ভালোই সার্ভিস করেছি, বা আপনার তো কোনো অসুবিধা হয়নি। তো তখন সেই কাস্টমার একটা তখন সে আর কি একটা এক্সকিউজ দিয়ে বলছে যে না,
যে কাজের জন্য আমি গেছিলাম সেই কাজের জন্য তোমরা আমাকে 2বার ঘুরিয়েছিলে, সেই জন্য আমি ওই রেটিংটা দিয়েছিলাম। তো আমি মনে মনেই করলাম যে, তো যদি সেরকমই কিছু ব্যাপার থাকতো তাহলে তোমার সেটা আমার মুখের ওপরে বলার দমটুকু নেই যে তুমি উম, ওখানে লিঙ্কে গিয়ে রিভিউতে তুমি খারাপ বললে, তুমি মুখে আমাকে ভালো বলে গেলে। তো এইসব কিছু কিছু রিজন থাকে যে যারা যে জন্য আমার মনে হয় যে কাস্টমারদেরকে কখনোই সন্তুষ্ট রাখা বা খুশি রাখা মানে সম্ভব নয়। তো সেই জন্য এই জিনিসগুলো থেকে এখন আমি একটু এড়িয়ে যাই। আমি দেখেছি যার জন্য তুমি যতই ভালো করো সে তোমাকে বিনিময়ে সেই জিনিসটা দেয় না। তবে এটা বলবো না যে সবাই সমান হয়, সব কাস্টমার সমান হয় না, সব মানুষও সমান হয় না, সবাই সব রকম হয়, কেউ খারাপ হয় কেউ ভালো হয়। ইভেন এমন এমন কাস্টমারও আছে যাদের সঙ্গে আমি ভালো হয়তো বিহেভও করি না, কিন্তু তারা বাড়িতে গিয়ে ভালো রিভিউ দিয়ে যায়। তো গাইজ এখন চলে এলাম বাড়ি, আর চলে এলাম পাদলের কাছে। আর এই দেখো বাড়িতে এসে পরেই আমার ফোনটা মানে চাওয়ার স্টাইলটা ছিল ওর এটাই যে তুমি আমাকে ফোনটা দেবে না আমি খাবো না। তাই বললাম কেন খাবি না বাবা, তুই ফোনটা নিয়ে নে। তো ফোনটা দেখতে দেখতে এখন দেখো চপ খাচ্ছে, আদর করে খাইয়ে দিচ্ছে ওকে চপ। তো আসার সময় আমি নিয়ে এসেছিলাম 3টে ভেজিটেবল আর 3টে পেঁয়াজি। ভাবলাম পেঁয়াজি নিয়ে যাই, পেঁয়াজিটা কেউ খাবে না আর পেঁয়াজিটা আমাকে খেতে হবে, কারণ আমি বাড়িতে গিয়ে প্রথমে চা খাই। তো সেই চা দিয়ে ভাবলাম পেঁয়াজিটা খাবো। আর এখন আদি যেটা খাচ্ছে এটা ভেজিটেবল চপ খাচ্ছে। তো ওই ফোন চলতেই রইলো। সারাদিন ওর ফোনের নেশাটা এখন একটু বেশিই বেড়ে গেছে। উম, ব্যাপারটা হচ্ছে ওখানে মানে শ্বশুর বাড়িতে টিভিটা ওরা ঠিক দেখতে চায় না, যেহেতু ওটা স্মার্ট টিভি নয়, ওখানে ইউটিউব নেই, সেই জন্য ওটা অতটা দেখতে ওরা ইন্টারেস্ট নেয় না। এখানে থাকলে যদি বা মানে টিভিটা নিয়ে বসে যায়, তাও খুব রেয়ার বসে, যেহেতু ইউটিউব আছে, ইউটিউবে হরার কিছু একটা লাগিয়ে দিল বা হরার কিছু একটা দেখতে দেখতে সময় কেটে যায়। কিন্তু ওখানে সবসময় ফোন। আর এখন যেহেতু ফোন যতক্ষণ না আর কি পড়া করে ততক্ষণ তো ফোন দেয় না, তো সেই জন্য যে হোমওয়ার্কটা ওর থাকে আদির, সেই হোমওয়ার্কটা যত জলদি পারে তত জলদি ও কমপ্লিট করে নেয়। আর তারপর ও জানে ভালো করে যে আর তো কিছু বলবে না, পড়া কমপ্লিট মানে আমি এবারে ফোন পেয়ে যাব। তো এই জিনিসটা ও ভালো করে জানে, সেজন্য পড়াটা এসে আগে কমপ্লিট করে নেয়, তারপর ফোন নিয়ে বসে যায়। এই দেখো চপ খাচ্ছে, আর চপের মধ্যে যদি কিছু পেঁয়াজ টেয়াজ থাকে তো সেগুলো খায় না, তো সেগুলো বেছে ফেলে দেয়, শুধু ওই আলু আর চপের ছালটা খায়। তো চলো বন্ধুরা, এবারে আমি ব্লগটাকে এখানেই শেষ করছি। আর অনেক দিন পর আবার ব্লগ এলো, তো অবশ্যই ভালোবাসা দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, আর অবশ্যই 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 পাশে থাকো। दिल में तेरी यादों का है सफर, आँखों में खिलते हैं ख्वाबों का असर। जब तू